সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন। চুয়াডাঙ্গা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। চুয়াডাঙ্গায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু অভিযোগ করেন, সাংবাদিক ইলিয়াস হোসেন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী চক্রের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তিনি আরও বলেন, ইলিয়াস বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। বক্তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফারজানা রশিদ ঢালি, কসবা টিভি নিউজ ডেস্ক। জেলা বিএনপির বিরুদ্ধে ইউটিউবার ইলিয়াসের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে আজকে জেলা বিএনপির সাংবাদিক সম্মেলন। চুয়াডাঙ্গার একজন মজলুম ও দুঃসময়ের নেতা জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। ৩ অক্টোবর তারিখে ইলিয়াস ফেসবুকে ৪৮ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ছাড়লেন এবং বললেন পরের দিন রাত ৯টায় বিস্তারিত প্রকাশিত হবে, কিন্তু পরের দিন রাত ৯টায় আর ভিডিওটি প্রকাশ করা হয়নি। পরে ৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তিনি ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করেছিলেন? শরীফ এবং তারিক সাহেব কেউ টাকা লেনদেন করবেন কিনা? যখন দেখলেন কেউ টাকা দিচ্ছে না, তখন তার পরিকল্পিতভাবে ভিডিওটি কাটছাট এডিটিং করে মিথ্যা রিপোর্ট তৈরি করা ভিডিওটি ৬ তারিখে প্রকাশ করে। এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ভিডিওটি মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিত। প্রিয় চুয়াডাঙ্গার বন্ধুগণ, আপনারা সবাই জানেন ইলিয়াস তো ভিডিও কাটছাট করে ছেড়েছে, যেটা সাংবাদিকতা নয়। এসব কাটিং করা ভিডিও এর সম্পূর্ণ অংশ আপনারা একাধিকবার দেখেছেন। আপনারা নিশ্চয় অনুধাবন করেছেন কিভাবে ইলিয়াস ভিডিওটি কাটছাট এডিটিং করে টাকা আত্মসাৎ করার একটি পরিকল্পনা তৈরি করেছেন। পুরো ঘটনাটি কৌশলগতভাবে সাজানো হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকা লেনদেন করতে প্ররোচিত হয়। ইলিয়াস ভুলে গিয়েছেন মজলুম নেতা কখনো মিথ্যা বা বানোয়াট সংবাদ দেখে ভয় পান না। মিথ্যার কাছে কখনো শরীফুজ্জামান শরীফ মাথা নত করেন না, অন্যায়ের কাছে মাথা নত করেন না। পুরো ঘটনা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। শরীফুজ্জামান শরীফের ধৈর্য ও সাহসের কারণ মানুষ এই মিথ্যা কাঠির দিকে বিভ্রান্ত হয়নি। স্বঘোষিত রাজাকার এবং স্বাধীনতা বিরোধী চাঁদাবাজ দালাল ইলিয়াস হোসেনের মিথ্যাচারের শেষ নেই। নির্লজ্জ এই লোক এতটা নিচে নামতে পারে যে কারো মা বোন তুলে গালি দিতে পরিচিতে দ্বিধা করেন না। কথিত এক নারী ভিডিও বক্তব্য ছেড়েছেন চাঁদাবাজ ইলিয়াস। সেই নারী যে ঘটনার কথা বলছেন তা ১৯ অথবা ২১ সালের ঘটনা। তখন তো স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কেন এই নারী কোনো ব্যবস্থা নিলেন না? বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা। ওই নারীর প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী, সেখানে কেউ হামলা করেনি। প্রতিবেশী সহ এলাকাবাসীরা সাক্ষী হয়েছেন, সেখানে কেউ হামলা করেনি। এটি বানোয়াট তথ্য। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।